আমি পলাশ রহমান দুবাইয়ের মরুভূমি থেকে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করছি। মরুভূমির বুকে ডেজার্ট সাফারি করতে আসছি ফারজানা আমি, এবং ডেজার্ট সাফারি করলাম, অনেক ভালো লেগেছে। একেবারেই মানে শিহরণ জাগার মতো অবস্থা। আপনারা যদি দর্শক দুবাইতে আসেন অবশ্যই ডেজার্ট সাফারি করবেন। এবং এর পাশাপাশি এখানে আছে ব্যালে ডান্স, আরও অনেকগুলো ইভেন্ট, তারপরে আছে রাতের খাবার। সব মিলিয়ে এরা 262 দিরহাম নিয়েছে, তো খুব একটা বেশি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আপনারাও এখানে আসবেন যদি সুযোগ থাকে। তাছাড়া আমার এই ভিডিওর মাধ্যমে তো দেখতেই পাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। দুবাই শেখ কাতরা বানছি কাতরা, এটার নাম কাতরা দুবাই। কাইফা হালুকা কাইফা হালুকা। ডেজার্ট সাফারির অংশ হিসেবে মরুর জাহাজ উঠে চড়ে চক্কর দেওয়ার প্রস্তুতি নিচ্ছি। ছোটবেলায় স্বপ্ন ছিল মরুর জাহাজে চড়ে ঘুরে বেড়াবো, আজ সে স্বপ্ন পূরণ হতে চলল। এ এক অন্যরকম রোমাঞ্চ। দর্শক, আশা রাখি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। ক্যামেল রাইডে চড়লাম, আমার রানীকে নিয়ে। তো ভাইয়া এবং আমার ভাই বন্ধুরা, আপনারা খুব মজা পাবেন, অন্যরকম অনুভূতি। হ্যাঁ, তাকাও। হাই, এই পিকচার। আতিক ভাই আমাদের ভিডিও নিচ্ছে। Go. সালমান বাজ পাখি দুবাইয়ের ট্রেডিশনাল বাজ পাখি। কোনো এক সময় এরা এদেশের যাযাবর জাতি ছিল এবং এই পাখি দিয়ে এরা মাছ শিকার করতো। আজকে দুবাই অনেক ধনী, কিন্তু তাদের সেই প্রতীকী বাজ পাখি এখনও রয়ে গেছে। আজকে সেই বাজ পাখি আমি হাতে নিয়ে আপনাদের সামনে দাঁড়ালাম। আজকে ধনী দেশ, তাদের পূর্বের ইতিহাস এবং বর্তমানে সাক্ষী এই বাজ পাখি সালমান। মরুভূমির অন্যতম আকর্ষণ ডেজার্ট সাফারি শুরু হয়ে গেল আমাদের। এ এক ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। ডেজার্ট সাফারি দুবাইয়ের এক অন্যতম সুন্দর বিষয়। মধ্যপ্রাচ্যের মরুভূমির মতো এত সুন্দর মরুভূমি
পৃথিবীর আর কোথাও নেই। দুবাই শহর থেকে 43 কিলোমিটার দূরে অবস্থিত এই মরুভূমির ধুধু বালুচরের দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে। এর পাশাপাশি এখানে দেখতে পাবেন মোহনীয় সূর্যাস্তের দৃশ্য। দুবাইয়ের পর্যটন শিল্পের অন্যতম আকর্ষণ ডেজার্ট সাফারি, তা আমরা সবাই জানি। রোমাঞ্চপ্রিয় বা সাহসী পর্যটকদের জন্য এই সাফারি অত্যন্ত আকর্ষণীয়। আরবি সংস্কৃতি সমৃদ্ধ এই সাফারি মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এনে দিয়েছে অনেক সমৃদ্ধি। হ্যাঁ, আমাদের এই ডেজার্ট সাফারি শেষ হওয়ার পরে বেলে ড্যান্সের মতো আরও কিছু আকর্ষণীয় ইভেন্ট রয়ে গেছে। দর্শক, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের ভালো লাগবে। মরুভূমিতে চলার উপযোগী করে তৈরি করা বিশেষ ল্যান্ড ক্রুজার গাড়িটি আমাদেরকে নিয়ে মরুভূমির বিপজ্জনক পাহাড় দিয়ে, উঁচু নিচু পাহাড় দিয়ে ছুটে চলছে। এ এক অন্যরকম রোমাঞ্চ, অন্যরকম অ্যাডভেঞ্চার। দর্শক, গাড়ি থেকে হয়তো ক্যামেরায় অতটুকু ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু যেরকম শেকিং আপনারা দেখতে পাচ্ছেন এর চেয়ে আরও বেশি শেক হয়। মনে হচ্ছে যেন এখন জানি কিছু একটা ঘটে যাবে। আমি খুব মজা পাচ্ছি, আবার ভয়ও হচ্ছে। আপনারা দুবাই সফরে গেলে অবশ্যই ডেজার্ট সাফারি করে আসবেন, তা না হলে ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যাবে। একটা মজার বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা যে ল্যান্ড ক্রুজারে করে ডেজার্ট সাফারি করতে এসেছিলাম, এটা কি করে চলে ডেজার্টে, তা আমাকে অবাক করেছিল। ড্রাইভার সাহেব প্রথমে গাড়ির চাকার প্রায় অর্ধেকটুকু বাতাস বের করে দিয়েছিলেন। এরপর চরম অভিজ্ঞ ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে মরুর বুকে চলতে লাগলেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে এখন আমার ক্যামেরায় আপনারা দেখতে থাকুন মরুর এক অন্যরকম সৌন্দর্য। এই পৃথিবীর এক এক দেশ এক এক রকম সৌন্দর্যের জন্য বিখ্যাত। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে মরুভূমি এক অন্যতম বিস্ময়। দর্শক শ্রোতা, আপনারা যারা বাইক অ্যাডভেঞ্চার প্রিয়, তারা ডেজার্ট বাইক দিয়ে এখানে সুন্দর করে অ্যাডভেঞ্চার করতে পারেন। তারও ব্যবস্থা রয়ে গেছে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে আপনারা এই বাইকটি এখানে ভাড়া নিয়ে নিতে পারেন। দূরে দেখতে পাচ্ছি মরুভূমির মোহনীয় সূর্যাস্ত, যা আমার অনেক ভালো লেগেছিল। মরুভূমির মধ্যে এক আনন্দ ভুবন। তো ম্যানেজমেন্ট কোম্পানি ওরা নানা রকম বিষয় এখানে রেখে দিয়েছে। অ্যাডভেঞ্চার ভেহিকেলস ডেজার্টের,
300 দিরহামের বিনিময়ে এখানে পাওয়া যায়। ডেজার্ট রিক্রিয়েশন সেন্টার, মরুভূমির বিনোদন কেন্দ্র। এখানে অনেক কিছু ওরা করে রেখেছে।
مرضية ولو تسمح ظروفك. দৃষ্টিনন্দন আরবি বেলে ড্যান্সের মোহ কাটিয়ে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে। এখন আমাদের পরিবেশন করা হচ্ছে আরবি ঐতিহ্যসম্পন্ন রাতের খাবার। খাবার শেষে এখন আমাদের ফিরে চলার পালা। মরুর রাতের অন্ধকার চিরে আমাদের ল্যান্ড ক্রুজারটি ছুটে চলল বার দুবাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, ভিন্ন কোনো সময়ে। ততদিনে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।